ক্লায়েন্টের সাথে মিটিংয়ে কনফিডেন্ট থাকা অনেক বেশি জরুরি। কারণ বেশিরভাগ সময় ক্লায়েন্ট আগে আপনার স্কিল না, আগে আপনার প্রেজেন্সটা দেখে। হ্যাঁ, ক্লায়েন্ট মিটিংয়ে মাঝে মধ্যে একটু নার্ভাস থাকাটাও নরমাল। বাট আমি আজকে আপনাদেরকে ৫ টা ট্রিক শিখাই দিব, যে ৫ টা ট্রিক ইউজ করে আপনারা ক্লায়েন্ট মিটিংয়ে নিজেকে আরো প্রফেশনাল, আরো ফ্রেন্ডলি, আরো কনফিডেন্ট দেখাইতে পারেন। চলেন শুরু করি। সো ১ম এই হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করা। সো এখন দেখতে পাচ্ছেন আমার সাথে আমার যে ক্যামেরা অ্যাঙ্গেলটা এটা একদম মানে আমার মাথা বরাবর সোজাসুজি, তাই না? বাট অনেকে আছে কি করে, অনেকে আছে এই যে এরকম থাকে। ঠিক আছে? এই যে মানে নিচ থেকে ক্যামেরা ধরে। অনেকে আছে এরকম উপর থেকে ক্যামেরা ধরে। এরকম করিয়েন না। ঠিক আছে? এরকম করিয়েন না। ক্যামেরা সোজাসুজি রাখেন, এরকম সোজা রাখেন। যাতে হচ্ছে আপনি যখন ক্যামেরার দিকে তাকাবেন আপনার চোখের বরাবর হচ্ছে ক্যামেরাটা যেন থাকে। ঠিক আছে? এই ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করা অনেক ইম্পোর্টেন্ট। কারণ ক্যামেরা অ্যাঙ্গেলের কারণেই মূলত আপনাকে অনেক কনফিডেন্ট দেখায়। বাট ক্যামেরা যদি নিচ থেকে ধরেন বা উপর থেকে ধরেন তাহলে আপনি কনফিডেন্ট থাকলেও আপনাকে কনফিডেন্ট দেখাবে না। অ্যান্ড নাম্বার ২ হচ্ছে মিটিং এর আগে কয়েকটা পয়েন্ট লিখে রাখেন। সো আপনি নিশ্চয়ই জানেন যে কি বিষয়ে মিটিংটা হবে। হইতে পারে নতুন ক্লায়েন্ট। নতুন ক্লায়েন্ট হইলে আপনি ওরে কি প্রশ্ন করবেন, ওর কি লাগবে এগুলো হচ্ছে আপনি একটু লিখে রাখেন। I know এগুলো হয়তো লিখে রাখার প্রয়োজন নাই। এগুলো হয়তো আপনি অলরেডি জানেন। অটোমেটিক আসবে। বাট মাঝে নার্ভাসনেস এর কারণে এগুলা মানি মাথায় থাকে বাট মুখে আসে না। মানে ভুলে যাই আমরা। দ্যাটস হোয়াই লিখে রাখলে একদম সেফ জোন। অ্যান্ড নাম্বার ৩ হচ্ছে ধীরে এবং রিল্যাক্সে কথা বলা। সো আমরা যেটা করি নিজেকে একটু স্মার্ট দেখানোর জন্য, একটু কনফিডেন্ট দেখানোর জন্য আমরা খুব তাড়াতাড়ি কথা বলতে মানে খুব তাড়াতাড়ি কথা বলা শুরু করি, তাই না? বাট যেটা করা লাগবে সেটা হচ্ছে খুবই কুল, রিল্যাক্স অ্যান্ড মানি কাম ডাউন থাকা লাগবে আরকি। ঠিক আছে? খুবই শান্তশিষ্ট থাকা লাগবে। খুবই পিসফুলি কথা বলা লাগবে। ওকে? অ্যান্ড নাম্বার ৪ হচ্ছে নিজের ফেস না মাঝে ক্যামেরা লেন্সের দিকেও তাকান। তো এই হচ্ছে আমার মনে করেন স্ক্রিন। এখন স্ক্রিনের ভিতরে আমি ক্লায়েন্টকে দেখতে পাচ্ছি। আমি হয়তোবা হ্যাঁ, ক্লায়েন্টের দিকে তাকায় কথা বলতেছি, কোনো সমস্যা নেই। বাট আমি যদি একটু ক্যামেরার দিকে ওইরকম তাকাই মাঝেমধ্যে, হ্যাঁ, ওকে ফাইন, ওকে, ইয়েস, গট ইট, গট ইট। এরকম যদি মাঝে একটু ক্যামেরার দিকে তাকান তাহলে আরেকটু বেটার লাগবে। ঠিক আছে? কারণ আপনি যখন আপনার স্ক্রিনের দিকে আপনি যখন স্ক্রিনে ক্লায়েন্টের দিকে তাকায় থাকেন, ক্লায়েন্ট কিন্তু দেখে না যে আপনি স্ক্রিনে তাকায় আছেন। হ্যাঁ? বাট আপনি যদি একটু লেন্সের দিকে তাকান, ক্লায়েন্ট তখন মনে করে হ্যাঁ, ও ও একটু আমার দিকেও তাকাইতেছে। ঠিক আছে? সো একটু লেন্সের দিকেও তাকান ক্যামেরার মাঝেমধ্যে। কথা বলার মাঝেমধ্যে হ্যাঁ, যেমন হচ্ছে এই যে কথা বলতেছি একটু হালকা পাতলা মাঝেমধ্যে লেন্সের দিকে তাকান। হ্যাঁ? ইয়াহ, গট ইট, এরকম মাঝেমধ্যে লেন্সের দিকে তাকান। তাহলে দেখবেন আরো বেটার ফিল হবে আরকি। অ্যান্ড নাম্বার ৫ সেটা হচ্ছে শুরুতেই কন্ট্রোল নেন। মানে আমরা এক্সপেক্ট করি যে ক্লায়েন্ট এসে বলবে এই মানে ক্লায়েন্ট এসে শুরু করবে সবকিছু। হ্যাঁ, ওকে আমি আজকে আসছি এই কারণে। আমার এখন এটা লাগবে। তুমি এটা কিভাবে দিতে পারবা? আমরা মনে করি এরকমভাবে ক্লায়েন্ট শুরু করবে। বাট অনেক ক্লায়েন্ট মিটিং এ আইসা চুপচাপ বসে থাকে। বা মিটিং এ আইসা সে এক্সপেক্ট করে আপনি শুরু করবেন। ঠিক আছে? সো আপনি এই জাস্ট হ্যালো একটু বলে চুপচাপ বসে না থেকে বলেন যে, "হেই, থ্যাংক ইউ ফর জয়নিং। আমরা আজকে এটা নিয়ে কথা বলবো। এই বিষয় হচ্ছে আমাদের আজকের এই মিটিং এর টপিক। সো চলো শুরু করি। তো বলো কিভাবে তোমার সাহায্য করতে পারি? তোমার এই বিষয়টা নিয়ে তুমি কি চিন্তা করতেছো?" সো ওরে ওরে প্রশ্ন করেন। ঠিক আছে? আপনি লিড দেন। ওকে? আপনি লিড দেন, আপনি কন্ট্রোল নেন। মানে ফুল কন্ট্রোল যেন আপনার হাতে থাকে। আপনি ওরে কন্ট্রোল করেন। আপনি হচ্ছে ওরে লিড দেন। আপনি প্রশ্ন করেন। ওর আশায় বইসা থাকেন না যে ও লিড দিবে, ও কন্ট্রোল করবে, ওই আশায় বইসা থাকেন না। তাহলে কিন্তু মানি হইল না। সো আপনি নিজে লিড দিবেন, আপনি নিজে হচ্ছে কন্ট্রোল নিবেন। দ্যাটস ইট। সো এই ৫ টা ট্রিক, যে ৫ টা ট্রিক আমি ইউজ করে পার্সোনালি অনেক উপকৃত হইছি এবং আশা করি আপনারা হবেন। আপনাদের জন্য একটা বোনাস টিপ নিয়ে আসছি, সেটা হচ্ছে অনেকে যেটা হই, এটা আমি প্রায় দেখি, সেটা হচ্ছে মিটিং এর মধ্যে একদম রোবট হয়ে, হ্যাঁ, হুম, ইয়েস, গট ইট, হুম। মানে একদম রোবট হয়ে কথাবার্তা বলতেছে। মানে কোনো মুখে হাসি নাই। মনে হইতেছে যে মানে মরা বাড়িতে বসে আছে বা কেউ মরে গেছে। হ্যাঁ, কোনো মুখে হাসি নাই। একদম রোবটের মতো। হ্যাঁ, বুঝতে পারছি। হুম, সব ঠিক আছে। এরকমভাবে কথাবার্তা বলে। বাট না, এরকম না। একটু হাসি খা এক এক একটু 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 হাসি দেন। ঠিক আছে? একটু কনফিডেন্ট মানে হাসি মানুষ দেয় কেন? হাসি দেয় একটু নিজের একটু কনফিডেন্ট এটা শো করার জন্য। সো আপনি যখন একটু হাসি মুখ রাখবেন, যখন একটু ফ্রেন্ডলি ভাইব দিবেন তাহলে দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগতেছে। ক্লায়েন্টেরও আপনার কাছে ভালো লাগতেছে। ক্লায়েন্ট একটু পছন্দ করেই কনফিডেন্ট এবং ফ্রেন্ডলি কাউরেই বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টরা পছন্দ করে। সো আপনি যখন একটু হাসবেন, একটু মাঝে একটু হ্যাঁ, একটু দাঁত দেখাবেন।
তাহলে মানে ক্লায়েন্টের কাছেও আপনারে খুব পজিটিভ ফিল হবে যে, না এই লোকটা খুবই ফ্রেন্ডলি, খুব পজিটিভ মাইন্ডেড, খুবই কোনো অ্যাটিটিউড নাই। এরকম ফিল হবে। ঠিক আছে? আর আপনি যদি একদম গুরুগম্ভীর হয়ে এরকমভাবে বসে বসে কথা বলেন, তাহলে ক্লায়েন্টে মনে হবে হালার পুতে তো মনে হয় অ্যারোগেন্ট। ঠিক আছে? সো এরকম কইরেন না। একটু ট্রাই করেন মুখে হাসি রাখার, তাহলে আরো বেটার লাগবে আপনাকে। সো দ্যাটস ইট ফর টুডে। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে কমিউনিকেশনটাকে আরো বেটার করা লাগবে। হ্যাঁ? কমিউনিকেশন বলতে খালি এটা না যে আমি কি বলতেছি, হ্যাঁ? যে আমি খুব ভালো ইংলিশ বলতে পারতেছি, বাট না। ইংলিশ বলতে পারা হচ্ছে কমিউনিকেশনের ছোট্ট একটা অংশ, বা বলতে পারা হচ্ছে ছোট্ট একটা অংশ। বাট কি বলবো এবং কিভাবে বলবো, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। সো কমিউনিকেশন নিয়েও হচ্ছে আপনাদেরকে আরো বেশি রিসার্চ করা লাগবে, বেশি স্টাডি করা লাগবে এবং অনেক বেশি জানা লাগবে। আমরা ফ্রিল্যান্সারদের প্রজেক্ট পাই বা হচ্ছে ক্লায়েন্ট টিকে থাকার একদম মেইন সূত্রটাই বা মেইন মন্ত্রটাই হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশন যার যত বেশি স্ট্রং হবে, সে তত বেশি মানি কোপাইবে। সো কমিউনিকেশন নিয়ে অনেক রিসার্চ করেন, কমিউনিকেশন সম্পর্কে অনেক জানেন। আপনি যদি চান যে আমি কমিউনিকেশন নিয়ে একটা ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমিউনিকেশন লিখে কমেন্ট করবেন। তাহলে আমি ট্রাই করব আরেকটা ভিডিও বানানোর, যেখানে শুধুমাত্র কমিউনিকেশন নিয়ে হচ্ছে আমি কথা বলব। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। তাহলে এরকম ভ্যালুয়েবল কনটেন্ট সামনের দিকে আরো আসতেই থাকবে। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ।